আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি। সত্যি কথা বলতে কি, মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয়, একমাত্র মৃত্যু ছাড়া। যদিও আমাদের প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস পাই। এ ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্যারান্টি থাকবে জান্নাতীদের জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। সূরা দুখান আয়াত 56। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতীগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে। কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে। সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো বুড়ো হবে না। সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে, কোনোদিন তা শেষ হবে না। এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না। মুসলিম 2837, তিরমিজি 3246। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো, যার অর্থ হলো, কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে। বুখারী 3244, মুসলিম 2824। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করেও দেওয়া হবে না। সূরা হিজর আয়াত 48। অন্যত্র আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতীগণ বলবে, তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই। সূরা ফাতির আয়াত 35। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দরিদ্র ও অনাহারে কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনোদিন শেষ হবে না। সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। যে কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে। সূরা ওয়াকিয়া আয়াত 25-26। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না। সূরা নাবা আয়াত 35। অবশ্য এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বাররক্ষীগণই সুসংবাদ প্রদান করবে। এরশাদ হচ্ছে, অতঃপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে তখন দ্বাররক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। সূরা জুমার আয়াত 73।
يا حبيب الله يا رسول الله يا حبيب الله